হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি তো বেশ ভালোই আছি। আমি আজকে আবার অনেকদিন পর তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। শুরুতেই বলছি, ভিডিওটা কোনো স্পিক না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এইদিকে তো আমরা মা ছেলে দুইজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, সঙ্গে আমার বোন আর বোনের ছেলেও ছিল। বোনের ছেলে আছে আমার কোলে, আমার ছেলে এই যে যাচ্ছে আর পেছন ফিরে ফিরে তাকাচ্ছে। আমাকে দেখছিলাম, ভিডিও করছিলাম তাই দেখছিল। আর বোনের চুলগুলো দেখো হাওয়ায় পুরো উড়ে যাচ্ছিল, দেখতে অবশ্য ভালোই লাগছিল, খুব ভালো লাগছিল। গাড়ি না পাওয়াতে আমরা একটু হাঁটছিলাম, একটু হাঁটার পর গাড়ি অবশ্য পেয়ে গিয়েছিলাম। পেয়ে যাবার পর আমরা চলে এসেছিলাম এখানে মোবাইলের দোকানে। একটা মোবাইল কিনবো, সেরকম মোবাইল না, ছোটো মোটো একটা মোবাইল কিনবো। মাকে আমি সারপ্রাইজ গিফট করব, যার জন্য একটা মোবাইল কিনবো, ছোটো একটা নোকিয়া ফোন কিনবো, যার জন্য এসেছিলাম দোকানে। দোকানে এসে দেখি দোকানের লোক নেই এখানে। ওদের পাশে আরেকটা দোকান আছে, সেই দোকানে গিয়েছি। আমাদের বললো একটু বসো। আমি অপেক্ষা করতে করতে একটা ভিডিও করে নিলাম। আর এদিকে আমার ভিডিও করা দেখে অনেকেই হাসছিল, আমার বোনও বলছিল তোর সব জায়গাতেই শুধু ভিডিও। যাই হোক, ফোন কেনা হয়ে গেছে। ফোন কেনা হয়ে গেলে এখানে আমরা চলে এসেছিলাম গালামালের দোকানে। এখানে কিছু গালামাল খরচ নেব, তেল আর ময়দা, অনেক কিছু আর কী নিয়েছিলাম অতটা মনে নেই। কালকে বাজার করেছি আর আজকে ভয়েস দিচ্ছি, মানে একদিন পর ভয়েস দিচ্ছি, মনে পড়ছে না ঠিকঠাক। আর এদিকে দেখো গবলু কি সুন্দর করে সবজির দোকান, ওখানে নিচে আছে সবজির দোকানগুলো দেখছিল। কি সুন্দর করে সবজির দোকান দেখছিল, মানে সবজি হরেক রকমের রঙিন রঙিন সবজি দেখছিল, গাজর টাজর অনেক কিছু আছে দেখছিল, চোখে যেন ফেরাতে পারছে না। যাই হোক, আমাদের মধ্যেখানে দোকানের কাজ শেষ হওয়ার পর এখানে চলে এসেছিলাম মাছ বাজারে। অল্প মাছ নিয়ে যাব, লোকাল মাছ নিয়ে যাব। অন্যদিন তো বড় মানে শুধু বড় মাছই নিয়ে যাই, আজকে শুধু লোকাল মাছই নেব। লোকাল মাছ নেওয়া হয়ে গিয়েছিল, আমি রুই মাছ নিয়েছিলাম। রুই মাছ নেবার পর আমি চলে এসেছিলাম এখানে আবার কসমেটিক্সের দোকানে, বাচ্চাদের কিছু খেলনা নেব, যার জন্যই নিয়ে চলে এসেছিলাম এখানে। আর এখানে এসে আমার ছেলের যা বায়না শুরু হয়ে গেছে, বড় বড় গাড়ি লাগবে। আর আমার ছেলে খুব দুষ্টুমি করছিল গাড়ির জন্য। যাই হোক, শেষমেশ দুটো গাড়ি তোকে দিয়েছিলাম, তারপরে ওর পছন্দ ছিল না। এই যে বলগুলো দেখাচ্ছিল, ওই বলগুলোর পছন্দ না। দেখো কত বাজার হয়ে গেছে এখানে, কত গাড়ি ঘোড়া, ওর তাও মন ভরছে না, আরও গাড়ি চাই। অনেক বাজার হয়ে গেছে, তোমরাই দেখো এখানে দুটো গাড়ি নেওয়া হয়েছে, দুটো বল, দুটো ঝুনঝুনি, আরও অনেক কিছু আছে, আরও ব্যাগে ভরা হয়েছে, অনেক কিছু নিয়েছি। তবুও আমার ছেলের মন ভরছে না। এই দেখো, এই যে গাড়ি নিয়ে এখানে খেলা করছে, ও কিন্তু রাগ করে ওখানে খেলা করছে, আরও চাইছিল। ওটা কি এত দেওয়া সম্ভব? যাই হোক, চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তারপর এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখো মাকে আমি ফোনটা দিয়েছি। মা তো ফোনটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল। মা কিন্তু হাসছিল না, বাজার যাওয়ার আগে মা অনেক বকছিল। এই দেখো হাসছিল, বাজার যাওয়ার আগে মা অনেক বকছিল আর বলছিল যে কেন এত ফোন কিনতে হয়, কেন এত ফোন কেনার কোন প্রয়োজন। মানে খুব খুশি হয়ে গেছিলো ফোনটা দেখে। মায়ের অনেক দিন থেকে ফোন নেই, আমার ছেলেই ফোনটা নষ্ট করে দিয়েছে, যার জন্য আমি একটা ফোন কিনে দিয়েছিলাম। আর ফোনটা পেয়েই ফার্স্ট ট্রাই করছিল আমার দিদিকে, আমার দিদির কাছে ফোন করছিল, কিন্তু ফোনটা ঢুকছিলই না। আর এইদিকে দেখো আমার বোনের ছেলে আর আমার ছেলে খুব দুষ্টামি করছিল। আর আমার বোন বলছিল যে এইভাবে ভিডিওটা কর, ভালো লাগবে। আমি এইভাবে ভিডিওটা মানে সাজাতে গিয়ে ওই আর কি, মা তো ধরছে না, মা তো লজ্জা পাচ্ছে, ওই মার বুকের সামনে দিয়ে দিচ্ছিলো। আর এই যে দিদার জন্য গিফট, দিদার গিফট বলতে সাইপঞ্জি, দিদার সিরাপ, এটা দিদা সবসময় খায়, ওষুধটা দিদাকে সবসময় খেতে বলেছে ডাক্তার। দিদার জন্য এই গিফটটা নিয়ে এসেছি, আর আমার মায়ের জন্য ফোন নিয়ে এসেছি, দুজনের জন্য দুটো গিফট নিয়ে এসেছি। আর দেখো আমার বোনের ছেলের, আমার ছেলে দুষ্টুমি কাকে বলে, আমার বোনের ছেলে তো কাগজে নিয়ে পুরো খেলা ধরেছে, আর আমার ছেলে দেখো গাড়ি এনেই গাড়ি ভেঙে ফেলেছে। তারপর চলে এসেছিলাম বোনকে আর রাখতে মাসির বাড়িতে। এখানে এসে দেখো সবগুলো গাড়ি মেলে নিয়েছি, আরও কিছুটা রেখে দিয়েছে নিচে, সব কটা মেলে নিয়েছে প্রায়। তারপর দিন আবার এটা চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখানে নতুন ভিডিও করতে এসে দেখি আমার দিদা নতুন বালিশ বানাচ্ছে। আমার দিদা বালিশ বানাচ্ছিল, মানে বালিশ তো আগে বানিয়ে ফেলেছে, নিজে হাতে বালিশ বানিয়েছে। আবার এদিকে আমার চুড়িদারগুলো কেটে 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 বালিশের কভার বানাচ্ছে। আমি জানি না কেন এইরকম করছে, কিনতেই তো পাওয়া যায় বালিশের কভার, কয়েক টাকার দাম, কিন্তু না, দিদা বলছে না আমি হাতেই বানাবো, এত সুন্দর সুন্দর চুড়িদার তুই পরিস না, যার জন্য বালিশ কভার বানাচ্ছিল দিদা। যাই হোক, ভিডিওগুলো একদিন স্মৃতি হয়ে থাকবে আমার। তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, কিন্তু জানি না স্মৃতি হয়ে থাকবে, তোমাদের কেমন লাগে সেটা জানি না, অনেকটা স্মৃতি হয়ে থাকবে। আমি বড় না, আমি কি আর বড় হবো, আমার ছেলে বড় হয়েও দেখতে পারবে। আমার দিদা যখন না থাকবে, দিদা বর্তমানে ভিডিওগুলো দেখতে পারবো। আর এদিকে আমাদের ছাগল যে ছিল, ছাগলটার দুটো বাচ্চা হয়েছে, তিনটেই হয়েছিল, একটা মরে গিয়েছে সঙ্গে সঙ্গেই, মানে গর্ভ মরা হয়েছে। আর এখানে দুটো আছে, দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। এই কালোটা মেয়ে, ওই সাদার যে আছে, মানে কি একটা কালো আর একটা হরিণ কালার, মানে হরিণের মতো দেখতে হয়েছে, তো যার জন্য হরিণ কালার বললাম আমি। দুটোই খুব সুন্দর হয়েছে, আর যেটা মরে গেছে সেটা হরিণ কালার ছিল। যাই হোক, ভিডিওগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। তোমরা তো আমার ভিডিও এখন আবার দেখছোই না, আমার ভিডিও তোমাদের ভালোই লাগছে না, আমি জানি না কেন। মাঝখানে একটা ভিডিও তোমরা ভালোবাসা দিলে, অনেকটাই ভালোবাসা দিলে,
এখন দেখছি আবার তোমরা আমার ভিডিও দেখছো না। আমি জানি না কেন আমার সাথে এরকমটা হয়, অনেক কষ্ট করে ভিডিও করি তবুও আমার ভিডিওর ভিউজ আসে না, খুব কষ্ট হয়। যাই হোক, কষ্ট ছেড়ে দিলাম। তোমাদের জন্য ভিডিও না করলেও আমি নিজের জন্য ভিডিও করছি, তোমরা তো ভিডিও মানে তোমাদের জন্য আমি করছি ভিডিও, কিন্তু তোমরা তো দেখছো না। এখন আমি না পেয়ে নিজের জন্যই করছি, নিজে ভবিষ্যতে দেখবো। যাই হোক, চ্যানেলটা আমার কোনো ইনকামের আশা আর করা যাচ্ছে না। এখানে আমি নিজের ভবিষ্যৎ বলতে নিজে আমি দেখবো যে আমার ছেলে এরকম ছিল, আমি এরকম ছিলাম ছোট্টবেলায়, সেটা দেখা যাবে। আর ইদানিং আমি ভিডিওটা করা কমিয়েও দিয়েছি। আগে আমি রোজ সবসময় ভিডিও করতাম, এখন ভিডিও করা কমিয়ে দিয়েছি, কেননা আমার ভিডিওতে ভিউজই আসে না। ভিডিও করে আমি কি করব, অনেকটাই কষ্ট হয়, ভিডিওতে ভিউজ আসে না এটা দেখে। এর জন্যই ভিডিও করা আমি ছেড়ে দিয়েছি। আর ভিডিওর ভয়েসটা আমি ঠিকঠাক দিচ্ছি না, ভালো লাগছে না, মন থেকে আমি দিচ্ছি না। তারপর যাই হোক, আবার এদিকে চলে এসেছিলাম মাসির বাড়িতে। মাসির বাড়িতে এসে দেখি মাসির মেয়ে মানে আমার বোন নিমকি বানাচ্ছে। এখানে নিমকি বানাবে, খুরমা বানাবে, অনেক কিছু বানাবে। ওর অনেক কিছুর এক্সপিরিয়েন্স আছে। এদিকে ও নিমকি বেলে নিচ্ছে, বেলার পর এদিকে কাটছে। আবার দাদার বৌদি এই দেখো, ও নিমকি নিয়ে যাচ্ছে, এখানে নিমকি ভাজছে। কত সুন্দর করে কড়াইতে দিয়ে গেলো, পুরো লেগে আছে, সবটা ছেড়ে যাবে। কত সুন্দর করে নিমকিগুলো ভাজছিল। আমি কিন্তু কোনোদিন ভাজিনি। ওরা মানে আমার যে মাসির মেয়ে বোনটা আছে, ওর অনেক কিছুতে এক্সপিরিয়েন্স আছে। নিমকিগুলো ভাজার পর দেখো কি সুন্দর লাল হয়ে আছে, দেখতে তো খুবই ভালো লাগছিল। আমি খাচ্ছিলাম, ওরা বানাচ্ছিল, আমি খাচ্ছিলাম। মানে নিমকি তো না, এগুলো আবার রসে ভিজাবে খুরমা, আমি ওইগুলোই তুলে তুলে খাচ্ছিলাম, আমার ছেলেকেও দিচ্ছিলাম। দেখো কি সুন্দর লাগছে কড়াইতে, দেখতে খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে অবশ্যই।